তখন হয়তো আমার মা কাঁদবে, আমার বাবা কাঁদবে, হয়তো আমি যদি মরে যাই। আমার বড় ইমিডিয়েট বড় বোন এবং আমার চাচির লাশ, দুইটা লাশ নিয়ে গেছে। পুরান কবরের একটা বাক্স সেখানে নাই। মরেও যেন শান্তি নেই এই দেশে। জীবনের সব কোলাহল আর মায়ার বাঁধন পেরিয়ে মানুষ যেখানে চিরশান্তির খোঁজে ঘুমিয়ে থাকে, সেই পবিত্র কবরস্থানেও এবার হানা দিয়েছে একদল লোভী নরপিশাচ। রাতের অন্ধকারে মৃত ব্যক্তির কবরে হানা দিয়ে তারা মেতে উঠেছে কঙ্কাল চুরির মহোৎসবে। এমন এক রোমহর্ষক, নৃশংস ও অমানবিক ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চাঁদপুর ঢেকিবাড়ি কবরস্থানে। এই নজিরবিহীন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্কের পাশাপাশি দেখা দিয়েছে স্বজন হারানো মানুষের বুক ফাটা আর্তনাদ। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝোপঝাড় আর আগাছায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই কবরস্থানটি সম্প্রতি গ্রামবাসীরা মিলে পরিষ্কার করার উদ্যোগ নেন। কিন্তু পরিষ্কার করতে গিয়েই তাদের চোখ চড়ক গাছ। তারা দেখতে পান রাতের আধারে একে একে বেশ কয়েকটি কবর খুঁড়ে ভেতর থেকে কঙ্কাল উধাও করে নিয়ে গেছে একদল সংঘবদ্ধ চোর। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে শত শত এলাকাবাসী কবরস্থানে ছুটে আসেন এবং নিজেদের প্রিয়জনের কবরের এই কঙ্কালসার দশা দেখে কান্নায় ভেঙে পড়েন। আমরা সকালবেলা আসছি এখানে কাজ করতে, কাজ করে আসার পরে দেখি যে আমরা এখানে এই কবরগুনা খুদানো অবস্থায় থাকার কারণে আমরা এলাকার যারা মাতাব্বর আছে তাদেরকে ফোন করে জানাচ্ছি যে আমরা এখানে লাশ উঠিয়ে নিয়ে গেছে, এর জন্য আপনারা আসেন, সবাই এসে দেখে যান। আমরা এসে কয়েলও চালানো ছিল, এখানে কয়েল ছিল চালানো, কয়েল পাইছি। তারপরে আমরা পাইছি একটা প্লেট পাইছি, একটা পানির বোতল পেয়েছি, একটা গেঞ্জি পাইছি, আর ওই পাশে রাখা ছিল একটা প্যান্ট ছিল, আর একটা শার্ট, আর দুইটা স্ক্রুড্রাইভার ছিল বড়। এগুলো আমাদের মধ্যে আতঙ্ক হয়েছে, এটা এলাকায় একটা হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, ইয়ের প্রভাব পড়ে গেছে। মারা যাব তখন তার আসলে আমি বাহ্যিক ভাবে মানে কোনো কিছু দেখতে পাচ্ছি না। হয়তো মরে যাওয়ার পরে আমার আত্মা দেখবে, সেক্ষেত্রে তো আসলে আমার আর কিছু করার থাকবে না। সেটা আল্লাহ আছে, আল্লাহ তো দেখতেছে কে কি করছে। কিন্তু যখন আমি নিজে মারা যাবো, সেক্ষেত্রে তো আর আসলে আমার আত্মা হয়তো চলে যাবে, কিন্তু আমি তো আর দেখতে পাবো না যে আমার লাশটাই চুরি করে নিয়ে যাচ্ছে। হয়তো তখন যখন আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন জানতে পারবে যে আমার লাশটা নিয়ে যাচ্ছে, তখন হয়তো আমার মা কাঁদবে, আমার বাবা কাঁদবে, হয়তো আমি যদি মরে যাই। কিন্তু আসলে তখন আর কিছু করার থাকে না। আমার বড় ইমিডিয়েট বড় বোন এবং আমার চাচির লাশ, দুইটা লাশ নিয়ে গেছে। বাস দেওয়া, কিন্তু আমাদের যেখানে বাস থাকার কথা সেখানে বাস নাই, একটাও না। পুরান কবরের একটা বাক্স সেখানে নাই। উপরে দিয়ে একটা দরকার মাটি দিয়ে তারা চলে গেছে। হয়তো কবরে যে খুঁজে নিয়ে গেছে লাশ, মানে ব্যক্তি নিচে ওগুলো দেখা যায় বাস নগে নাই, মানে আগে থাকতো নিচে। পরে এখন আমরা এই আটটা কালকে দিয়ে আটটায় লাশ নিয়ে গেছে। এলাকাবাসীর দাবি, গত বুধবার রাতে সংঘবদ্ধ একটি কঙ্কালচোর চক্র এই পৈশাচিক ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাস্থলে চোরদের ফেলে যাওয়া কিছু আলামত ও সরঞ্জামও উদ্ধার করা হয়েছে, যা দেখে স্পষ্ট বোঝা যায় এটি কোনো সাধারণ চুরি নয়, বরং অত্যন্ত সুপরিকল্পিত এক অপরাধ। কবরে শুয়ে থাকা প্রিয় মানুষটির শেষ স্মৃতিটুকু এভাবে চুরি হয়ে যাবে তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। অতি দ্রুত এই কুখ্যাত চক্রটিকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসী। এবং এলাকাবাসীর মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে। আমরা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে, আপনি বলতে পারেন, ধরে নিতে পারেন। কারণ হচ্ছে আমরা এই এলাকায় ইতিপূর্বে আমরা এই বিষয় নিয়ে কখনো ভাবি নাই, চিন্তা করি নাই। কিন্তু যখন আমরা বুধবার দিবাগত রাতে দেখতে পেলাম যে এই কবরে এসে যে 5টা মহিলা কবর এবং 4টা পুরুষ কবরের একদম মানে খোলা এবং তাদের কঙ্কালগুলো এই কবরের মধ্যে নেই, আসলে তখনই আমরা বুঝতে পারলাম যে এখানে লাশ চুরি হয়েছে। যে পাটাতনগুলা জায়গা মতো আছে, এই বাঁশগুলা আছে এখন উপরে, অনেক উপরে, মাটির উপরের দিকে আছে। তো আমরা এখন সন্দেহ প্রকাশ করতেছি যে এই ঘটনাগুলো আগেও আমাদের কবরস্থানে হয়েছে কিনা। এখানে দুর্বৃত্তদের কিছু সরঞ্জাম ছিল, তারা যে রাতে এখানে কবরস্থান খুঁড়েছে, তার জন্য তারা কয়েল ছিল। আমি সকালে এসে দেখতে পাইছি এলাকার মানুষ যে এখানে কয়েল জ্বলতেছে, তার মানে কয়েল জ্বেলে তারা কাজ করছে। এখানে 2-1টা জামা কাপড় ছিল তারা যে ইউজ করছে, সেগুলা খুলে রেখে গেছে। আর 2-1টা সরঞ্জাম ছিল যেগুলো দিয়ে তারা ঘুরেছে, সেগুলো এলাকাবাসী উদ্ধার করেছে। প্রশাসনের কাছে অনুরোধ করব
যেন এই ঘটনাটা দ্রুত তদন্ত করা হয় এবং যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তির আওতায় এনে একটা দৃষ্টান্ত স্থাপন করা হয়। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে কালিয়াকোট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কালিয়াকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, দোষীদের শনাক্ত করতে জোর তৎপরতা চলছে। গতকাল সকাল 9টার দিকে যখন আমি সংবাদ পেলাম যে সিক্তাপুর টিকিবাড়ি চাঁদপুর কবরস্থানে কবর থেকে লাশের কঙ্কাল নিয়ে গেছে। তৎক্ষণাৎ আমি দেখুন খবর করি এবং আমি নিজেও ঘটনাস্থলে আমি পরিদর্শন করি। রাজ্যের অবসরে এই কাজগুলো করেছে। আমাদের পুলিশের যতগুলো আছে প্রযুক্তি আছে, আমাদের তদন্তের যত ধরনের সাইট আছে, আমরা অ্যাকাউন্ট জব ধরতে আছে এবং পাশাপাশি এখানে কাজ করছি। আমরা চেষ্টা করতেছি যে চক্রটা কিভাবে তারা এই মানুষের সংকট দিয়ে তারা কি করছে, কোনো হাসপাতালের ইকুইপমেন্ট এই করতে পারে বা অন্য কোনো কাজে তারা এই করতে পারে, যে চক্রটা সেই সাথে আমরা আশা রাখি আমরা ধরতে সক্ষম হবো। আমাদের কার্যক্রম চলমান। শুধু পুলিশই নয়, এই চক্রটিকে আইনের আওতায় আনতে এলিট ফোর্স র্যাবও মাঠে নেমেছে। সাধারণত কঙ্কাল চুরির পেছনে বড় কোনো পাচারকারী বা চোরাকারবারি চক্র জড়িত থাকে, তবে এটি মানুষের ধর্মীয় অনুভূতি এবং মানবিক মূল্যবোধের ওপর এক চরম আঘাত। মৃতদের আত্মার শান্তি ফিরিয়ে দিতে এই নরপিশাচদের দ্রুত গ্রেফতার করাই এখন সবার একমাত্র দাবি। বাংলা টিভি নিউজ ডেস্ক।